শীতের সন্ধ্যায় গরম গরম ভাজা পিঠে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। প্রথমে একটি পাত্রে আমি রাঙা আলু সেদ্ধ করে নিয়েছিলাম। তার সাথে আটা এবং গুড় মিশিয়ে ভালো করে মেখে নেব। আর আস্তে আস্তে করে অল্প করে চালের গুঁড়ি মেশাবো আর মাখতে থাকবো। তাহলে কি হবে, এক জায়গায় দিয়ে দিলে ডেলা পেকে যাবে। এইভাবে যদি অল্প অল্প করে মিশিয়ে মাখতে থাকি তাহলে মাখাটা সুবিধা হয়। আপনারা একবারে দিয়েও মাখতে পারেন। আর মাখাকালীন আমি এই যে টিপে টিপে দেখবো কোনো জায়গায় যদি আলুগুলো শক্ত বা গোটা থেকে থাকে সেগুলো একটু টিপে ভেঙে দেবো। নাহলে যদি দেখেন শক্ত আছে সেইখান থেকে সেই আলুটা বাদ দিয়ে দেবো। নাহলে অনেক সময় কি হয়, পিঠেটা তৈরি করার সময় পিঠেটা ফেটে যেতে পারে। ভালো করে চটকে চটকে মেখে নেবো আটা মাখার মতো করে। এই যে দেখুন মাখাটা একদম আটা মাখার মতো তেলা হয়ে গেছে। ঠিক এরমই হবে, যেমন আটা মাখা হয়, দেখে মনে হচ্ছে আটা মাখায়, এরম হবে। দিয়ে একটু তেল হাত বুলিয়ে নেবো। এবার আটার যেমন লেচি হয় ছোট 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 লেচির আকারে কেটে নেবো আমি। আপনাদের যেরম সাইজ করবেন আপনাদের লেচির সাইজও সেরম হবে। আমি মিডিয়াম সাইজের করেছিলাম, ওই জন্য আমার লেচির সাইজগুলো এরম আকারে দিয়েছিলাম। এবার পিঠে তৈরি করার পালা। এই যে লেচিটাকে থেকে নিয়ে পিঠেগুলো এরকমভাবে তৈরি করা হচ্ছে। এই যে দেখুন, প্রথমে এরকম করে যেমন মটরশুঁটির কচুরির পুর ভরা হয় ঠিক ওরকমই পিঠেটাকে, আটার লেচিটাকে ছোট করে বাটির মতো করে তার মধ্যে নারকেলের নাড়ুর পুর দিয়ে পিঠেটাকে মুড়ে দেবো। মোড়াটা যেন অবশ্যই ভালোভাবে মুড়বেন, নাহলে কিন্তু ভাজার সময় মুখটা ছেড়ে গিয়ে পিঠেটা তেলেতে ফেটে যেতে পারে। তার ফলে তেলটা পুড়ে যাবে বা কালো হয়ে যেতে পারে। পিঠেটা সুন্দর করে এরমভাবে হাতে করে করে নেবেন যাতে পিঠেটা না ফাটে। এই যে দেখুন একদম প্লেন, মানে কোথাও জয়েন্টটা বোঝা যাচ্ছে না। এরম আস্তে আস্তে তৈরি করে নেবো আমি। এই যে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেলটা যেন অবশ্যই ভালো করে গরম করবেন, তা নাহলে কড়াইয়ে লেগে যাবে পিঠেটা। গরম করে আমি গোটা গায়ে কড়াইয়ের তেলটা বুলিয়ে নিলাম। এবার একে একে পিঠেগুলো ছাড়ছি। এই যে পিঠেগুলো আমি দিয়ে দিলাম। বেশি নাড়ানাড়ি করবেন না পিঠেটা দেওয়ার পর, তাহলে কিন্তু পিঠে ভেঙে যেতে পারে। ওকে নিজে নিজেই হতে দেবেন আস্তে আস্তে, আর হালকা ফ্লেমে ভাজবেন। এই যে দেখুন ভাজা প্রায় হয়ে গেছে আমার। আগেও অনেকগুলো তুলে নিয়েছি। এই যে ক্রিস্পি হয়েছে। এই যে প্রায় এটা শেষের দিকে ভাজাটা। একটা একটা করে তুলে নেব। দেখুন আমার পিঠে ভাজা কমপ্লিট, পিঠে রেডি। এবার খাওয়া হবে। থ্যাংক ইউ।